মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে প্রাণ হারালেন আরও 2 বাংলাদেশি প্রবাসী। সৌদি আরবে পৃথক ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হয়েছেন কিশোরগঞ্জ ও টাঙ্গাইলের 2 প্রবাসী বাংলাদেশি। পরিবারগুলোতে নেমে এসেছে শোকের ছায়া। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতে সৌদি আরবে মিসাইল বিস্ফোরণে নিহত হয়েছেন কিশোরগঞ্জের কটিয়াদীর প্রবাসী বাচ্চু মিয়া। রোববার ইফতারের আগ মুহূর্তে আল খারিজ শহরের একটি শ্রমিক ক্যাম্পে বিস্ফোরণের ঘটনায় প্রাণ হারান তিনি। কটিয়াদী উপজেলার জালালপুর ইউনিয়নের বাসিন্দা বাচ্চু মিয়া প্রায় 7 বছর আগে পরিবারের সচ্ছলতার আশায় সৌদি আরবে পাড়ি জমান। ঘটনার সময় আল তোয়াইক বলদিয়া শ্রমিক ক্যাম্পে অবস্থান করছিলেন তিনি। হঠাৎ বিস্ফোরণে প্রাণ হারান এই প্রবাসী শ্রমিক। গত রাত্রির ঘটনায় আমরা খুবই মরদেহ দেশে আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে উপজেলা প্রশাসন। আমাদের সৌদি প্রবাসী বাচ্চু মিয়ার নিহত হওয়ার ঘটনাটা জেনেছি এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তার পরিবারের সাথে আমরা দেখাও করেছি। তার লাশ আনার বিষয়ে আমরা যথাযথ কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করছি এবং আমরা আশা করছি খুব দ্রুতই তার লাশটি নির্বিঘ্নে আমাদের দেশে এসে পৌঁছাবে এবং তার পরিবারের কাছে এসে পৌঁছাবে। এদিকে একই সময়ে সৌদি আরবের আল খার্জ গভর্নেটের একটি আবাসিক ভবনে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হয়েছেন টাঙ্গাইলের সখীপুরের প্রবাসী মোশাররফ হোসেন। সখীপুর উপজেলার গজারিয়া ইউনিয়নের কীর্তনখোলা মধ্যপাড়া গ্রামের বাসিন্দা মোশাররফ হোসেন প্রায় 8 বছর আগে জীবিকার সন্ধানে সৌদি আরব যান। রোববার বাংলাদেশ সময় রাত 9টার দিকে আল খার্জ গভর্নেটের একটি কম্পাউন্ডের আবাসিক ভবনে হামলার ঘটনায় তার মৃত্যু হয়। খবর পেয়ে নিহতের বাড়িতে নেমে এসেছে শোকের মাতম। আসলে আমি ইউনিয়ন পরিষদের পক্ষ থেকেও আমি চেষ্টা করব যে আমাদের ওনাকে আর্থিক সহযোগিতা করার জন্য। আমার কাছে আমি দাবি করি যে আমার পোলারে উচিত তাড়াতাড়ি আমার কাছে আমার আর কাছে আইনা পৌঁছিয়ে দিই, এটাই আমার কাছে দাবি। মরদেহ দ্রুত দেশে আনার পাশাপাশি আর্থিক সাহায্যের আশ্বাস জানিয়েছে উপজেলা প্রশাসন। ওনার শোকসন্তপ্ত পরিবারের কাছে এসেছি, কিভাবে গাছটি যত দ্রুত দেশে এনে সৎকার করা যায় আমরা সেই বিষয়টি নিশ্চিত করছি। আমাদের প্রশাসনের পক্ষ থেকে সকল ধরনের সহযোগিতা আমরা প্রদান করব ইনশাআল্লাহ। মধ্যপ্রাচ্যের সংঘাতে 2 প্রবাসীর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে তাদের পরিবার ও এলাকায়। এখন স্বজনদের একটাই অপেক্ষা, শেষবারের মতো প্রিয়জনদের মরদেহ দেশে ফেরার। মনিয়া জুথি, নাগরিক, ঢাকা।